গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আরজে রোহান। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আর গেস করো তো চিঠিটা কার হতে পারে? আজকের চিঠিটা সেই মেয়েটার লেখা, যার লেখা রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। কতই না সুন্দর তার ভাবনা, কতই না সুন্দর তার লেখা। মনে হয় পৃথিবীর সব জ্ঞান, সৌন্দর্য আর ভালোবাসা তার মধ্যেই আছে। তোমাদের চেনা সেই নাম সাথী। সাথী মা, রেডি হইলিস মা? আজ তোকে দেখতে আসবে। ঘটক বললো পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিছি, ও এসে তোকে সাজিয়ে দেবে। কিরে, চিঠির প্রেমে পড়ে গেলি নাকি? চিঠির না, যে লিখেছে তার প্রেমে পড়েছি। ওহো, লালা মাজনু। কে লিখেছে চেনা নাই জানা নাই, আন্দাজে প্রেমে পড়ে গেল। এটা একবার পড়ো। কেন? এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। নাও না নাও পড়ো। ওসব মনের সৌন্দর্য না শুধু কাগজের পাতাতেই মানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। হাই মাই। ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় সাথীর মা মারা যায়। সে আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। কি আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা, সাথে কথা বলতে পারে না। এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর। এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝোলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কেউ কাউকে ঠকায়নি। না ঠকলে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে। সাথী সাথী সাথীমা, তোরা এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তোদেরকে নদীর জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো চলো। আমার ভুলে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যা হয়েছে হয়েছে, তুমি আবার ছেলে দেখো। আর এবার যেন সবকিছু জেনে কেউ এই বাড়িতে আসে। কিন্তু ভাই, মেয়ে বাবা শুনে কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়েছে না। রাজি হবে না মানে? তুমি শুধু ছেলে দেখো, দরকার হয় আমার টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে দেবো। আমি 1 মাসের মধ্যে বুড়ি বিয়ে দেবো। রোহন, কিছু বলবে? আজ অফিসের পর ফ্রি আছো? না, দামি আছি। মজা করো না তো। হ্যাঁ, ফ্রি আছি। চলো না আজ বিকেলে একটু ঘুরতে যাই। না না, আজকে যেতে পারবো না। তুমি অন্য কাউকে বলো। অন্য কারোর সাথে না, তুমি যাবে কিনা বলো। আমি যাব না। গুড মর্নিং এভরিওয়ান। আবারও চলে আসলাম তোমাদেরকে বিরক্ত করতে। আরজে রোহান, সাথে আছে আলফাজ। প্রতিদিন তোমরা শোনো সাথীর লেখা চিঠি, কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা। তাহলে শুরু করা যাক। টপিক হলো সাথীর প্রথম চিঠি। তোর জন্য লিখেছে এটা? সেই প্রথম চিঠিটা যখন খুললাম, ভিতর থেকে যেন কাগজ নয়, একরাশ বাতাস বেরিয়ে এলো। অক্ষরগুলো কাঁপছিল, কিন্তু সেগুলোতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তার হাতে ছোঁয়া লেগে আছে। আমি পড়তে পড়তে হারিয়ে গেলাম। সেই দিন বুঝেছিলাম, প্রেম কখনো দেখা থেকে শুরু হয় না, কখনো এক টুকরো লেখা থেকে মন বুঝে ফেলে। এই তো সে, যাকে খুঁজেছি সারা জীবন। এই তো সে, যাকে আমি আমার করে চাই।